রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং ডাক দিয়ে বললেন, আল্লাহ রাসূল, আমার তো বিয়ের বয়স হয়ে গেছে, আমাকে তো বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। বিয়ে করার কথা বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন এবং ডাক দিয়ে বললেন, বোন, তুমি যে বিয়ে করবে, বিয়ে করার জন্য আমার কাছে তো অনেক পাত্র আছে, তুমি কাকে বিয়ে করতে চাও? এরকম কথা বললে মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রাসূল, আমি যাকে বিয়ে করব তাকে কিছু শর্ত মেনে বিয়ে করতে হবে। এবং এরকম কথা বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা, তোমরা এই মেয়েটাকে বিয়ে করার জন্য কে কে রাজি আছো? এরকম কথা বললে সাহাবারা এক এক করে প্রায় অনেকজন সাহাবারা যারা অবিবাহিত সকলে হাত তুলেছে যে হুজুর, আমরা বিয়ে করতে রাজি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন বললেন, সাহাবারা একে একে অনেকজন হাত তুললেন বিবাহ করার জন্য। আল্লাহ রাসূল বললেন, এতজনকার সাথে তো নারীর বিবাহ হবে না, বিবাহ হবে একজনের সাথে। মেয়েটাকে ডাক দিয়ে বলছে, বোন রে, তুমি কি শর্ত নিয়ে এসেছো? বলো, এই শর্ত তোমার কি? তোমার শর্ত যদি পালন করতে পারে তাহলেই তো ওই ব্যক্তির সাথে তোমার বিবাহ হবে। বলো তোমার শর্তগুলো কি? এবার ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রাসূল গো, আমি বিয়ে করব ওই ব্যক্তিকে যে ব্যক্তি আমাকে বিবাহ করবে, ওই ব্যক্তিকে প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন কমপক্ষে 1 খতম করে পড়তে হবে। কয় খতম? 1 খতম কোরআন শরীফ, মানে 30 পারা পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। যদি পারে, যে ব্যক্তিটা পারবে তাকে আমি বিয়ে করব। আস্তে আস্তে সাহাবারা শুনতেছে আর মাথার দিকে নিচু করতেছে। বলতেছে, দ্বিতীয় নাম্বার কারণ কি? দ্বিতীয় নাম্বার বলতেছে, আমি ওই ব্যক্তিকে বিবাহ করব যে ব্যক্তি আমাকে বিবাহ করবে, ওর উপরে আমার শর্ত থাকবে, ওই ব্যক্তি সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করতে হবে। সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করতে হবে। সাহাবারা শুনে অবাক, সর্বনাশ, এই নারীকে বিয়ে করা আর জাহান্নামে যাওয়া একই ব্যাপার। বলেন ঠিক না ঠিক? এরকম শর্ত যদি বর্তমানে মেয়েদের যুবকদেরকে দেওয়া হয় তাহলে বলেন তো যুবকেরা আগাবে না পিছাবে? কি পিছিয়ে যাবে। এবার 3 নম্বর শর্ত হলো, ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রাসূল গো, আমি ওই ছেলেকে, ওই যুবককে বিয়ে করতে রাজি যে যুবক আমাকে বিবাহ করবে, ওই যুবককে সারা বছর রোজা রাখতে হবে। সারা বছর কি করতে হবে? রোজা রাখতে হবে। শর্ত কয়টা? কথা বলতে হবে। কয়টা শর্ত? 3টা শর্ত। এই 3টা শর্ত যখন শুনলেন যে 1 নম্বরে যে ব্যক্তি ওই নারীকে বিবাহ করবে, ওই ব্যক্তিকে কি করতে হবে? প্রতিদিন 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। দ্বিতীয় নম্বরে ওই ব্যক্তিকে সারা রাত ধরে নফল ইবাদত দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে। তৃতীয় নম্বরে সারা বছর ধরে ওই ব্যক্তিকে রোজা রাখতে হবে। এরকম শর্ত যখন দিলেন, সাহাবারা শুনে মাথা নিচু করে ফেললেন। কেউ আর মাথা উঁচু করে না। হুজুর, আমি হুজুরের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলে, সাহাবারা তোমরা কে আছো এই 3টা শর্ত মেনে এই মেয়েকে বিবাহ করবে? এই 3 শর্ত মেনে কে এই মেয়েকে বিবাহ করবে? 1 বার 2 বার 3 বার করে যখন বললেন, সাহাবাদের কোনো সাড়া পেল না। দূর থেকে এক সাহাবা হাত তুলে বলে, আল্লাহ রাসূল গো, আমি বিবাহ করতে রাজি। ওই মেয়ে যে শর্ত দিয়েছে আমি ওই শর্তগুলোতে রাজি আছি, ওই মেয়েকে আমি বিবাহ করতে রাজি আছি। এবার এরকম কথা বললে ওই সাহাবার সঙ্গে মেয়েটাকে বিবাহ পড়িয়ে দেওয়া হলো। বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে গেল, মেয়েটাকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেছে। বাড়ির মধ্যে চলে গিয়ে এবার সংসার করতেছে। কিন্তু সংসারকালীন জীবনে দেখতেছে প্রথম দিন ওই যে মানুষটা যে সাহাবাটাকে বিবাহ করলো, তাকে যে 3টা শর্ত দিয়েছে, এই 3টা শর্তের একটা শর্ত সে পালন করে না। 1 নম্বরে সারাদিন ধরে যে কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন খতম করবে, কোরআনও খতম করে না। 2 নম্বরে ওই ব্যক্তি সারা রাত ধরে যে নফল ইবাদত করবে, সারা রাত ধরে ওই ব্যক্তিটা নফল ইবাদতও করে না। এবার 3য় নম্বরে যে রোজা রাখবে, তো একদিনও সিয়ারিও খায় না। এবার নারী তো অবাক হয়ে গেল, সর্বনাশ, দেখ বিবাহ করে আমার কি হলো? 1 দিন দেখলেন, 2 দিন দেখলেন, 3 দিন দেখার পরে স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনাকে তো আমি 3 শর্তে বিবাহ করেছি, এই 3 শর্ত আপনি মানার ওয়াদা করে আমাকে বিবাহ করেছেন। বলে, কি কি শর্ত? ওই সাহাবা বলতেছে, কি শর্ত আমি মানছি? যে 3টা শর্ত।
তিন শর্ত তোমাকে দেওয়া হয়েছে। এক নম্বরে তুমি কোরআন শরীফ প্রতিদিন খতম দিবে, দ্বিতীয় নম্বরে তুমি সারা রাত ধরে নফল ইবাদত করবে, তৃতীয় নাম্বার তুমি সারা বছর ধরে রোজা রাখবে। কিন্তু আজকে একদিন, দুই দিন, তিন দিন আমার বিবাহ হয়ে যায়, তুমি তো একদিনও দেখলাম না কোরআন তেলাওয়াত করা, একদিনও দেখলাম না তুমি সারা রাত ধরে নফল ইবাদত করা, একদিনও তুমি সিয়ারিও খাইলে না, রোজাও রাখলে না, তাহলে তো এটা ওয়াদাটা তো ঠিক হইতেছে না। আমি যে তিনটা শর্তে তোমাকে বিবাহ করেছি সে শর্তগুলো তো একটাও তুমি পালন করতেছো না। সাহাবা ডাক দিয়ে বলে, শর্ত আমি মেনেছি, শর্ত অনুযায়ী আমি কাজ করব, সেটা আমার ব্যাপার। এরকম করে কথা বলে আবারও কয়েকদিন যখন চলে যায়, এবার এরকম শর্ত যেহেতু মানতেছে না, তাহলে বলেন তো ওই পরিবারের মধ্যে শান্তি হবে না অশান্তি হবে? অশান্তির সৃষ্টি হয়ে যাচ্ছে। নারী ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রসুলের সাহাবাগো, এরকম করে আমি তোমার সংসারে থাকতে পারবো না, তোমার সাথে আমার সংসার করা সম্ভব নয়। কেননা তোমাকে আমি যে তিনটা শর্ত দিয়েছি, এই তিনটা শর্ত কেউ মানতে না পারলে আমি তার সাথে পরিবারের মধ্যে থাকবো না, তার সংসার আমি করব না। এরকম কথা বললে সাহাবাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুলের কাছে বিচার দেওয়া হলো, ও আল্লাহর হাবিব, আপনার সাহাবাকে যে তিনটা শর্ত দেওয়া হয়েছিল, এই তিনটা শর্তের একটা শর্তও সে মানতে পারে নাই, মানে নাই। সে কোনোদিন বিবাহের পরে আজকে কয়েকদিন হয়ে গেল, এক সপ্তাহ, দুই সপ্তাহ হয়ে যাচ্ছে, একটা দিনও কোরআন তেলাওয়াত করলো না, একদিনও সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলো না, সারা বছর রোজা রাখা তো দূরের কথা, একদিনও সিয়ারি খেয়ে সে রোজা রাখলো না। এরকম কথা শুনলে আল্লাহ রসুল অবাক হয়ে গেল। ডাক দিয়া বলে, সাহাবারে, তুমি তো এই ওয়াদা করে নারীটিকে বিবাহ করেছো, মেয়েকে বিবাহ করেছো, বিবাহ করে নিয়ে গেছো, কিন্তু তুমি এই তিন শর্ত মানার পরেও, জানার পরেও তুমি কেন মানতেছো না? এই তিন শর্তটা জানার পরেও তুমি কেন মানতেছো না? ব্যাপার কি? ওই সাহাবা আল্লাহ রসুলের সাহাবা ডাক দিয়া বলে, ও আল্লাহর হাবিব, আমি যে তিনটা শর্তে মেয়েটাকে বিবাহ করেছি, আমি এই তিনটা শর্ত যে মানেছি, আপনার কাছে যে আমি রাজি হয়েছি, এই তিনটা শর্ত তো আমি প্রতিদিন পালন করতেই আছি। আল্লাহু আকবার বলেন। কিন্তু নারী বলতেছে কি, তার স্ত্রী বলতেছে সে না না, মিথ্যা কথা বলতেছে, সে কোনোদিন কোরআন শরীফ তেলাওয়াত করতে বসে নাই, আমার চোখে দেখাতে আমি দেখি নাই তাকে কোরআন শরীফ তেলাওয়াত করা। সারা রাত ধরে সে বিছানায় শুয়ে থাকে, কোনোদিন নফল নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে না, একটা দিনও সে সিয়ারি খাইলো না, সারাদিন রোজাও রাখে না, দিনের বেলা খানা খায়, আমার কি দেখাটা ভুল হবে নাকি? আল্লাহ রসুলের সাহাবা বলতেছে, আমি তিনটা শর্ত আমাকে দেওয়া হয়েছে, আমি তিনটা শর্তই পালন করি। আল্লাহ রসুল ডাক দেওয়া বলে, সাহাবা ঘুরে বেছে কথা না বলে ডাইরেক্টলি ভেঙে বলো তুমি কিভাবে এই তিনটা শর্ত মানো। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছে, সাহাবা ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিব, এক নাম্বার শর্ত, মেয়েটাকে বিবাহ করার সময় মেয়েটা শর্ত দিয়েছিল যে প্রতিদিন একবার হলেও কোরআন শরীফ খতম দিতে হবে। আমি তো প্রতিদিন কোরআন শরীফ এক খতম দেই। বলে, কিভাবে তুমি কোরআন শরীফ এক খতম দাও? আল্লাহ রসুলের সাহাবা ডাক দেয়া বলে, আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের মধ্যে সূরা ইখলাস আছে, এই সূরা ইখলাস কোন ব্যক্তি যদি সহি শুদ্ধ করে 3 বার তেলাওয়াত করে, তাহলে এক খতম হয় কি হয় না? এক খতম হয়ে যায়। আমি তো প্রতিদিন সূরা ইখলাস 3 বার করে তেলাওয়াত করি, রাতের বেলা শুই যখন, শোয়ার সময় কমপক্ষে আমি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করি। আর সূরা ইখলাস তেলাওয়াত করলে তো আমার কোরআন শরীফ এক খতম হয়ে যায়, তাহলে আমাকে বসে বসে কেন এভাবে করে কোরআন তেলাওয়াত করতে হবে? সব সময় তো কোরআন তেলাওয়াত করা সম্ভব নয়। আল্লাহ রাসূল বলে, ঠিকই তো আছে, আমি কোরআন শরীফ এইভাবে খতম দেই। তো ঠিক আছে, তুমি কোরআন শরীফ এভাবে খতম দাও, বুঝলাম, কিন্তু সারা রাত ধরে নফল ইবাদত করার কথা, এটা কি করো? আল্লাহ রসুলের সাহাবা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, যে ইমানদার মুমিন ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তিটা এশারের নামাজ জামাতের সহিত আদায় করলো। এশারের নামাজ জামাতের সহিত আদায় করার পরে রাতের বেলা যে বিছানায় সারা রাত ধরে ঘুম পাড়লো, ফজরে আজান হয়ে যায়, আজান শোনার পরে মসজিদে এসে যদি ফজরের সালাত আদায় করলো জামাতের সহিত, ওই ব্যক্তির আমলনামায় সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সব তার আমলনামায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সাহাবা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রাসূল, আমি
আমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ধরে নফল ইবাদত করতে যাব? আমি তো এশারের নামাজ জামাতের সহিত আদায় করেছি, যে আমি বিছানার মধ্যে শুয়ে আমার বিবির হক আমি আদায় করি, আমার বিবির হক আদায় করে আমি আবার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করি, তাহলে তো আমি সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সব পাই। তাহলে আমার চিন্তা আর কি? আল্লাহ রসুল বলল, বুঝলাম তুমি কোরআন শরীফ খতম দাওটাও বুঝলাম, সারা রাত ধরে নফল ইবাদত করাটাও বুঝলাম, কিন্তু সারা বছর যে প্রতিদিন রোজা রাখার কথা, কিন্তু তুমি রোজা কিভাবে রাখো? রোজাটা কিভাবে রাখো? আল্লাহ রসুলের সাহাবা ডাক দিয়ে বলে, ও আল্লাহ রসূল, আপনি না হাদিস শরীফের মধ্যে বলছেন কোন ব্যক্তি যদি পবিত্র মাহে রমজানের 30টা রোজা রাখলো, এই মাহে রমজানের শেষে শাওয়াল মাসের 6টি রোজা রাখলে ওই ব্যক্তির আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রসুল গো বলেন তো আমি কোনটা মানি নাই? আমি তো সারা বছর, আমি তো রমজান মাসের পুরোটা মাসেই রোজা রাখছি, পুরোটা মাস রোজা রাখার পরে আমি শাওয়ালের 6টি রোজাও রাখছি। এখন আমি পরিবারের হক আদায় করি, আমার বিবির হক আমি আদায় করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে সারা বছর রোজা রাখার সব দিতেই আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে